তোমরা বাংলাকে টাকা দাও না, বাংলার উন্নয়নের জন্য আমরা কাজ করতে পারি না। আমাদের এমপিরা জীবন দিয়ে লড়াই করে, আমাদের এমপিদের তোমরা পেটাও, তোমরা বাতিল করে দাও। মহুয়া মৈত্র একটা মহিলা সংসদ, তাকে তোমরা বের করে দিয়েছিলে। লজ্জা করে না? গদ্দারদের দল খেয়ে দিয়ে আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে। দিল্লিতে গিয়ে বলছো 100 দিনের কাজের টাকা দেবে না, বাংলার বাড়ির টাকা দেবে না, রাস্তা তৈরির টাকা দেবে না, কোনো টাকা বাংলাকে দেবে না। যেন মনে হচ্ছে পকেট থেকে দিচ্ছে। টাকা টাকার জনগণের। আমাদের রেভিনিউ আর্নিংস কত হয়? 6,84,000 কোটি টাকা। কেন্দ্রীয় সরকার এখন একটাই ট্যাক্স, জিএসটি, আপনারা জানেন, সেন্ট্রাল কালেকশন করে, আমরা করি না। আমাদের রাজ্যের টাকাটা তুলে নিয়ে যায়, তার থেকে আমাদের ভাগটা দেবে তো। 1,74,000 কোটি টাকা আমাদের দেয়নি, আমাদের প্রাপ্য টাকা দেয়নি। তাই মনে রাখবেন, যারা বাংলার হয়ে কথা বলে না, মানুষের কথা বলে না, আর এই নদীর গেট দিয়ে বন্ধ করে দিয়েছে, বাঁধ দিয়েছে, বালুরঘাটের লোক জল পায় না, এ কথা আমি একবার নই, আমি ইন্ডিয়া বাংলাদেশের মিটিংয়েও তুলেছি, আমি বারবার করে আমি হাসিনাজিকেও বলেছি, আমি প্রধানমন্ত্রীকেও বলেছি। আর তোমরা এখান থেকে এমপি হয়ে গিয়ে আমাকে গালাগালি দিয়ে বেড়াও, আর লজ্জাও করে না। যেগুলো সবচেয়ে বড় ডাকাত, সবচেয়ে বড় মাফিয়া, সবচেয়ে বড় গদ্দার, মাঝে মাঝে উনি সিবিআই কে দিয়ে অ্যারেস্ট করান, এনআইএ কে দিয়ে অ্যারেস্ট করান। গভর্নমেন্টটা যেন উনি চালান, সেন্ট্রাল গভর্নমেন্টটা। কাকে কখন অ্যারেস্ট করা হবে, কাকে কখন বদলি করা হবে, কাকে কখন মারা হবে, কাকে কখন স্টিং অপারেশন করা হবে, কাকে কখন খুন করা হবে। বলছি আমি বোমা ফাটাবো, বোমাটা কি মেরে ফেলার বোম? সাহস থাকলে আজই বলো। লুকিয়ে চুপিয়ে কেন? নাটকটা তৈরি করতে আর একটু টাইম লাগছে, নাটকটা ভিডিওটা তৈরি করতে আর একটু টাইম লাগছে কি? আমাদের কাছেও ইনফরমেশন আছে, তোমরা বাইরের কোন কোন দুরাত্মাদের এখানে পাঠিয়েছো বাংলার বদনাম করবার জন্য। আমরাও কিন্তু বুঝে নেব। মনে রাখবে, আমরা বোমের বদলে বোম মারি না, আমরা বোমের বদলে রবীন্দ্রসঙ্গীতের ভাষায় বলি আরো আলো, আরো আলো। এই প্রাণ ভরিয়ে, তৃষা হরিয়ে, আরো 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 দাও প্রাণ, আরো আলো, আরো আলো, এই নয়নে প্রভু ঢালো। আমরা রবীন্দ্রনাথের ভাষায় বলি বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও। শুকনো গাঙে आंसू जीवनेरो बन्ना रुक है, इसी के लिए चालू नहीं हुआ है। अगर कोई शर्म बीजेपी पार्टी का है तो जल्दी से जल्दी करना। और चुनाव को अब टाइम में अब करेंगे तो हमको बहुत तो उम्मीद होगा कि हमारा प्रेशर ने कर दिया, और तब भी कर दियो। हम आपका प्रेशर कुकर है, हमको प्रेशर तो देना ही पड़ता है। झूठा क्यों बोलते हैं? झूठ बोले कौवा काटे, ये आप लोगों को पता नहीं है। बाहर से किसी को लेके बहुत बड़ा बड़ा बात करते हैं। हम ये राज्य सरकार का इलेक्शन नहीं है, ये हमारा सेंट्रल गवर्नमेंट का इलेक्शन है। एक बात याद रखिए, एक কথা মনে রাখবেন, আমরা বাংলায় গ্রামাঞ্চলেও বাড়ি বাড়ি 1,75,00,000 লোকের বাড়িতে জল স্বপ্ন, পানীয় জল পৌঁছাবো। তার মধ্যে 75 লক্ষ বাড়িতে ইতিমধ্যে পৌঁছে গেছে। আর বিজেপি মিথ্যে কথা বলে, যেহেতু টাকা আছে অনেক, রোজ এক দিচ্ছে কোটি কোটি টাকা, 100 দিনের কাজের টাকা নেই। 3 বছর টাকা দিল না গরিব লোকগুলো। বৃষ্টিতে ভিজে, রোদে ঝড়ে জলে, মেয়েরা মাথায় মাটির বস্তা নিয়ে কাজ করলো, ইট পুতলো, তাদের টাকা দেওয়ার টাকা নেই। আর রোজ ছবি দেখাবার বেলায় টাকা আছে।
কাগজ খুললে, টিভি খুললে আবার দূরদর্শনটা দেখেছেন তো? আর কেউ দেখবেন না, ওটাকে দূর করে দিন। কারণ ওটা একদিন আমাদের গর্ব ছিল, আজকে কাল থেকে গেরুয়া কালার করে দিয়েছে। মন কি বাত, গেরুয়া का बात, কালার भी গেরুয়া করে দিয়েছে। বলুন তো, বালুরঘাটের মানুষ সাংস্কৃতিক মানুষ, সভ্যতার পীঠস্থানের মানুষ, সঙ্গীতের মানুষ, নাট্য জগতের মানুষ, জ্ঞানী গুণী মানুষ, সভ্যতার সংকটকে যারা দেখে এসছেন, সভ্যতাকে যারা প্রোটেকশন দিয়েছেন, বলুন তো দূরদর্শন চ্যানেল একটা গভর্নমেন্টের চ্যানেল, প্রসার ভারতী তার অটোনমাস বডি, সেটাকে কখনো গেরুয়া কালার করা যায়? আমি আপনাদের জিজ্ঞেস করছি, করা যায়? করা যায়? প্রেস মিডিয়ারা জেনে রাখুন, আপনাদের দিয়ে তো অনেক কাজ করায়, সকাল থেকে বলে এটা করতে হবে, ওটা করতে হবে। শুধু দূরদর্শন ছাড়া আর কেউ কিন্তু ভোট কেন্দ্রে এলাও নয় ভিতরে। অর্থাৎ গেরুয়া যা আপনাকে তুলে দেবে, আপনি গেরুয়ার ছবি জন্য ওই মিথ্যে কথাটাই দেখাতে বাধ্য থাকবেন। তাই নিজেকে আগে থেকে যাচাই করে নিন, নিজেদের অধিকার আদায় করে নিন। আপনাদের কিন্তু অধিকার আছে, দরকার হলে প্রেস কাউন্সিল মিডিয়া দেখে নিন। কিংসুকের শ্বশুরবাড়িতে বালুরঘাট, ও তো কলকাতা প্রেস ক্লাবেও আছে, দিল্লিতে প্রেস কাউন্সিল আছে সেখানেও আছে, দেখে নিন তো। আমি তথ্যটা সঠিক দিলাম কিনা, আমি তো ভুল করতেই পারি, ভুল করলে আমি ক্ষমা চেয়ে নেবো, আমার কোনো আপত্তি নেই। আপনারা জানেন যে বালুরঘাট গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হসপিটাল আমরা করেছি, বালুরঘাটে বিশ্ববিদ্যালয় আমরা করেছি, মাঝি আনে আমরা উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস করেছি, 3টি নতুন সরকারি কলেজ, হিলি, কুমারগঞ্জ, কুশমুন্ডি আমরা করেছি, বুনিয়াদপুরে একলব্য মডেল স্কুল করেছি, বালুরঘাট এয়ারপোর্ট করেছি, বুনিয়াদপুর বাস স্ট্যান্ড করেছি, গঙ্গারামপুরে তাঁত শিল্পীদের জন্য হাট করেছি, গঙ্গারামপুরে মার্কেট কমপ্লেক্স করেছি, নতুন প্রতিরাম থানা হয়েছে, বালুরঘাট সাইবার ক্রাইম থানা হয়েছে, বালুরঘাট মহিলা থানা হয়েছে, বালুরঘাট স্টেডিয়ামের আধুনিকীকরণ এটাও করা হয়েছে, বালুরঘাটে নাট্য উৎকর্ষ কেন্দ্র, যার নামটা আমাকে জিজ্ঞেস করেছিল, আমি দিয়েছিলাম বালু ছায়া, সেটাও কিন্তু আমরা করেছি। এবং বালুরঘাট মিউজিয়াম সংস্কার, এরকম প্রচুর কাজ কিন্তু বালুরঘাটে এই জেলায় আমরা করেছি। নতুন করে বলার প্রশ্ন রাখে না। তাই মমতা ব্যানার্জির সরকার কি করেছে? মমতা ব্যানার্জির সরকার কি করেছে যদি সেটা বলতে শুরু করে, তাহলে দিন রাত একাকার হয়ে যাবে। একটা রামায়ণ, একটা মহাভারত, একটা কোরআন, একটা বাইবেলে ফুরবে না। যখন বাংলার বিধানসভা নির্বাচন আসবে, ধরে ধরে বলে দেবো, দু একটা বলে যাই, কিন্তু তোমাদের বলতে হবে তোমরা কি করে। 19 তারিখ মানে তো গতকাল, গত পরশু দিন, সরি, আমাদের একটি ভাই, তাকে বিএসএফ গুলি করে দিয়েছে। আগেও শীতলকুচিতে 4 জনকে গুলি করে মেরেছিল, তারপরেও মুর্শিদাবাদে মেরেছে, তারপরেও তো আগের বার হিলিতে ভোটের লাইন সামলাচ্ছিল। এগুলো করতে দেবেন না। অনেক জায়গায় আমি কুচবিহারে শুনেছি, গ্রামের রাস্তা বন্ধ করে দিয়ে বলেছে ভোট দিতে যাবেন না। এগুলো মানুষ যেন বলেন আমার অধিকার আমি প্রয়োগ করব। ও যদি দেখে ভোট দিতে দিচ্ছে না, কাউকে না কাউকে ফোন করে জানাবেন, অ্যাডমিনিস্ট্রেশন আপনাকে ব্যবস্থা করে দেবে। এটা ইলেকশন কমিশনের নিয়ম আছে। এই দেখুন, আমার কাছে কমপ্লেন আছে, আফতাবউদ্দিন মিয়া কমপ্লেন করছে যে 19 তারিখে দুপুর 12টার সময় আমাদের গ্রামে হঠাৎ করে 4-5 জন বিএসএফ ক্যাম্প ব্যাটালিয়ন থেকে বেরিয়ে বিএসএফ ঢুকে পড়ে, উক্ত সময় আমাদের গ্রামের মহিলারা ও লোকজন মাঠে কৃষিকার্য অবস্থায় ছিলেন। বিএসএফরা আমাদের লোকজনকে ডাক দিলে কিছু লোক তাদের কাছে যায়, তারা বিজেপিকে ভোট দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকে। তখন আমাদের গ্রামের প্রধান
উক্ত স্থানে এসে দাঁড়ান, উক্ত ঘটনার প্রতিবাদ করেন, তৎক্ষণাৎ বিএসএফরা তাদের হাতে থাকা বন্দুক এবং গ্যাস লাঠি দিয়ে গ্রামবাসীগণকে বেধড়ক মারধর করে রক্তাক্ত করে জখম করে এবং বলে বিজেপিকে ভোট না দিলে সবাইকেই গুলি করে মারবো। এত সাহস! ছেড়ে দেবেন সাধারণ মানুষ? আপনার ভোট কেউ কেড়ে নেবে? আমি আগে জীবনে দেখিনি সেন্ট্রাল ফোর্স বিজেপি পলিটিক্যাল পার্টি করত। আমি জীবনে দেখিনি কোন সরকারি কর্মচারী সেন্ট্রাল গভর্নমেন্টের তাদের ডাইরেক্ট বলছে বিজেপিকে ভোট দিতে। আমি জীবনে দেখিনি সিএপিএফ আগের দিনই মৃত্যু ঘন্টা লিখে রেখে দিচ্ছে যে আপনার এখানে গুলি চালিয়ে জেতার কারণ এখানে আনলফুল অ্যাসেম্বল হয়েছে। হোয়াট ইজ দিস গোয়িং অন? একটা nuisance is going on. What nuisance is going on? This is a complaint letter of the victim by family. যার গুলি লেগেছে বিএসএফ এর, সে বলছে the villagers are complaining that BSF is asking them to vote for BJP. If not, then they will fire on the villagers. আমি ভুলে পাই না অর্ডারটা কোথায়? May I request the election commission, please open your eyes. Please open your eyes and take necessary care. আমি বলবো আমার প্রার্থীকে এটা আমাদের হেডকোয়ার্টারেও পাঠান, আপনারাও ইমিডিয়েট কমপ্লেন করে ইলেকশন কমিশনকে একটা জানিয়ে দিন যে গ্রামের ভোটারদের এই বলে ছেদ করা হয়েছে এবং গুলিতে আমাদের লোক আহত আছে। আমি এই কমপ্লেনটা প্রাপ্ত ভাতুমিক করে দিয়ে আমাদের পার্টির হেডকোয়ার্টার থেকেও করে দেবেন। আমি দেখতে চাই বিএসএফ বড় না মানুষ বড়। ভালোভাবে কাজ করুন, ঘরের খাওয়া খাইয়ে দিয়ে আসবো। ভালো করে কাজ করুন, বিয়েতে মায়েরা নিমন্ত্রণ করে খাওয়াবেন। ভালো করে দেশ রক্ষা করুন। যখন গরু পাচার হয় তখন কি করেন? আমাদের নামে দোষ দেন। আপনাদের দায়িত্ব তো গরু রক্ষা, আমাদের দায়িত্ব নয়। কেন উত্তরপ্রদেশের গরু বাংলায় আসবে? কেন উত্তরপ্রদেশ থেকে গরু এসে বিহার থেকে এসে বাংলায় ঢুকবে আর বিএসএফ টাকা খাবে আর তৃণমূলকে চোর বলবে? বর্ডার থেকে যত জিনিস আছে সব জিনিসের ভাগ নেন আপনারা। এত ডাক মাফিয়া আছে, কটা কেস করতে পেরেছে? কয়লা কাজের আন্ডারে, দিল্লির আন্ডারে। কয়লা মানে ময়লা, বলে না যে জাত যাবে না মলে আর ময়লা যাবে না ধুলে, কয়লা যাবে না ধুলে। সবটাই আপনাদের হাতে। নিজেরা করে খাচ্ছেন আর বলে বেড়াচ্ছেন। বোমাবাবুদের জিজ্ঞেস করুন। আমি বালুরঘাটের সকল মা ভাই বোনকে আমার অনেক প্রণাম, অভিনন্দন, শুভ নববর্ষ, ঈদ মুবারক। ছাত্র যৌবনকে অনেক অনেক আমার শুভ নন্দন জানাচ্ছি। এখানকার প্রেস মিডিয়াও কিছুদিন আগে তাদের কাছে যাওয়ার আমার উপায় হয়েছিল এবং আমি গিয়েছিলাম। অনেকক্ষণ ছিলাম, তাদের সাথে গল্প করছিলাম। মাস দেড়েক দিয়ে আগেই আমি বালুরঘাটে এসে গিয়েছিলাম, তখনই দেখা হয়েছিল। তাদেরকেও আমি নববর্ষের অনেক অভিনন্দন জানাচ্ছি। আমি ইতিমধ্যে দক্ষিণ দিনাজপুরে বলতে পারেন বালুরঘাট লোকসভা কেন্দ্রে তপনে আমি মিটিং করেছি, হরিরামপুরেও আমি মিটিং করেছি, আমি কুমারগঞ্জেও মিটিং করেছি, অভিষেক কালকে ইটাহারেও করে গেছে। আজকে আমার হয়তো বালুরঘাটের প্রোগ্রাম ভাবছিল এরপরেও কি হবে, আমি বললাম হ্যাঁ হবে। গরম আছে, রৌদ্রে দগ্ধ, প্রখরে ক্লান্ত,
তপ্ত হয়ে যারা দূর দূরান্ত থেকে এসছেন তাদের সকলকে আমার অনেক প্রণাম, সালাম, জোহার, অভিনন্দন জানাই। আপনারা জানেন এর আগেও আমি বালুরঘাটে বারবার আসতাম। আপনাদের এখানে আগে খুব বন্যা হতো, মনে পড়ে অনেক জল জমতো না? ভুলে গেছেন সব? আমি কিন্তু ভুলি নাই। বন্যা হলেই আমার আসার পালা ছিল। কুমারগঞ্জে পুলিশের গুলি চলল, পার্থ সিংহ রায় মারা গেল, সব ছেলে মেয়েদের এখানে জেলে প্রায় বন্দি করে রাখা হলো লকআপে। বালুরঘাট সেদিন বন্ধ ছিল, কিন্তু আমরা সেদিন বালুরঘাটে এসে আমি আস্তে আস্তে বিপ্লবদাকে জিজ্ঞেস করেছিলাম, সবচেয়ে সিনিয়র অ্যাডভোকেট এখানে কে আছে বালুরঘাটে? তখন রাত্রি 10:30 11টা বাজে। আমরা রাস্তায় আসছিলাম, পরের দিন হিলিতে প্রোগ্রাম ছিল। বিপ্লব বলল শঙ্কর চক্রবর্তী। চলুন তার বাড়ি যাওয়া যাক, একটা তো সিনিয়র লয়ার দরকার, না তো ছাত্রীগুলো মুক্ত হবে না। বিপ্লব বললো এখন তো ঘুমাইয়া পড়ছে, রাত 11টা বাজে। আমি বললাম পাঁচিল টপকান। বল পাঁচিল টপকানে যদি চোর ডাকাত হবে? আমি বললাম একটু দুষ্টুমি করে তাহলে তুমি একটা ডিল মারুন। ডিল মারলে নিশ্চয়ই ভাববে কেউ না কেউ এসছে, বা নিশ্চয়ই কোনো ইমার্জেন্সি হয়েছে। এবার আমরা ডিলও মারলাম, টপকালাম। তারপরে শঙ্করদার বাড়ি ঢুকলাম। ঢোকার পর শঙ্করদাকে রাজি করালাম। তারপরের দিন সুভাষ চাকি আছে এখানকার বালুরঘাটের লয়ার, অনেকেই তুমি আছো এখানে। আমি ওকে বললাম এই আমাকে একটা গ্রাউন্ড দাও, কারণ আমি নিজে লয়ার, বাট আমি গ্রাউন্ড তো নিয়ে আসিনি। ও আমাকে একটা গ্রাউন্ড এনে দিল, আর সাথে বিপ্লব দা। পুরো কোর্ট বন্ধ করে রেখে দিয়েছিল বিজেপি সেদিনকে। কোর্টে কাউকে ঢুকতে দেবে না, বন্ধ করছে। আর ছাত্রছাত্রীগুলো যে জেলে পচে মরছে সেদিকে কোনো চিন্তা নেই। তখন আমরা প্রায় গেট খুলে জোর করেই ভেতরে ঢুকে বিচারক মহাশয় আসেন এবং আমরা বালুরঘাটের সব আইনজীবীরা একসাথে মিলে আমরা সব ছাত্রছাত্রীদের মুক্তি দিই। আমি কিন্তু সেদিনটা ভুলবো না। আজকেও পার্থ সিংহ রায়ের উনি তো আমাকে বললেন, মা আমার কাছে একটা চিঠি, আমি নিজেই বুঝতে পারলাম না মা না দিদি, মাই। আমি গলা মেলালাম, কথা বললাম, সেদিনের কথা শেয়ার করলাম। আর উনি যে আমার করিমগঞ্জের কুমারগঞ্জে যে মিটিংয়ে এসছে, কুমারগঞ্জ না করিমগঞ্জ? কুমারগঞ্জ ঠিকই বলেছে, তবু একটু চেক করে নিলাম। বেলুরঘাট তো বলে ফেলিনি, সেই জন্য একটু চেক করলাম, মনে পড়ে গেল আর কি। যাক গিয়ে তো ওনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। একটা অতদিনের পুরনো স্মৃতি মনে পড়ে গেল। আজ হয়তো অনেক আইনজীবীরা এখনো বেঁচে আছেন, নিশ্চয়ই তারা ভালো আছেন, তাদের আবার আমার অভিনন্দন। সেদিনে বালুরঘাটের মানুষ পুরোপুরি আমাদের সাথ দিয়েছিলেন, তাদের আমি অনেক অভিনন্দন জানাই। আপনারা জানেন আজ নয়, দীর্ঘদিন ধরে আপনাদের দাবি ছিল, রোজ প্রায় কান্নাকাটি করতেন আর কি,
একলাখি বালুরঘাট, মালদায় না গেলে ট্রেন ধরা যেত না, তাই তো? আমি রেল মন্ত্রী হওয়ার পরে যে কাজটা করে দিয়েছিলাম সেটা হচ্ছে একলাখি বালুরঘাট চালু করেছিলাম, নতুন করে তৈরি করে দিয়েছিলাম। প্রথম ফেসে একলাখি গাজল, দ্বিতীয় ফেসে একলাখি গাজল টু বালুরঘাট। মনে আছে? মনে পড়ে? কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল লাইন আমার সময় করা, একলাখি গাজল বালুরঘাট, বালুরঘাট হিলি রেল লাইন, আলুয়াবাড়ি শিলিগুড়ি রেল লাইন, কাটিহার রাধিকাপুর বারসুই রেল লাইন মিটার গেজ থেকে বট গেজে পরিণত করা, হিলিতে ল্যান্ডপোর্ট তৈরি করা, এর সবটাই কিন্তু আমাদের করা। আমি দেখছি বিজেপির কিছু কিছু গদ্দারগুলো, যাদের কোনো দাম নেই, প্রচুর টাকা করেছে, কামিয়েছে, ইডির হাত থেকে বাঁচবার জন্য, সিবিআই এর হাত থেকে বাঁচবার জন্য, এনআই এর হাত থেকে বাঁচবার জন্য, বিএসএফ এর হাত থেকে বাঁচবার জন্য এখন বিজেপির বড় বড় ভাষণদার হয়ে গেছে। সেই ভাষণদাররা বলছেন মমতা ব্যানার্জি মোদীকে বলার আগে নিজে বলুন কি করেছেন। আরে আমাকে বলে হরিদাস পাল, আমি হরিদাস পাল নয়, আমি তোদের ভাষায় আমি একটা ছোট্ট মানুষ, কিন্তু কথা হচ্ছে আমি ক্ষুদ্র মানুষ। কিন্তু তোদের আমি একটা কথা বলি, এটা কি বাংলার ইলেকশন যে তোরা মমতা ব্যানার্জির কাছে কৈফিয়ত চাইছিস? এটা দিল্লির ইলেকশন, মোদির ইলেকশন, তাই কৈফিয়ত মোদিকে দিতে হবে। এটা আমরা কৈফিয়ত দেবো না, তোর পার্টি কৈফিয়ত দেবে, বিজেপি পার্টি কৈফিয়ত দেবে। যে লোকটাকে খাইয়ে পড়িয়ে আপনারা 5 বছর এমপি করে পাঠালেন, তিনি একবারও বলেছেন আত্মীয়তে জল বন্ধ করে দিয়েছে? তিনি একবারও বলেছেন 100 দিনের কাজের টাকা দাও? তিনি একবারও বলেছেন বাংলার গরিব মানুষের বাড়ির টাকা দাও? তিনি একবারও বলেছেন বালুরঘাটের এয়ারপোর্টটা তো আমরা করে দিলাম, এখন চালু করছে না কেন? আরো 24 কোটি টাকা খরচ করে আশেপাশে গুলো করে দিয়েছে, কেন চালু করছে না? প্লেন দিচ্ছে না কেন? জিজ্ঞেস করুন। আবার प्रधानमंत्री जी बोले गए ममता जी नहीं करने दे। अरे भाई पहले आंखों से देख लो, विश्वास क्यों करते हैं आप लोगों गद्दार को? आंखों से तो देखो बालूरघाट एयरपोर्ट का काम हुआ कि नहीं हुआ। हम तो बेलूरघाट नहीं बालूरघाट में आके कहते हैं জয়গান গাও, জীবন জয়গান গাও, জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক। আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই, কোন নূতনেরই ডাক, ভয় করি না অজানারে, রুদ্ধ তাহারি দ্বারে, দুর্দার বেগে ধাও, ভাঙো ভাঙো বিজেপিটাকে। যদি না ভাঙবে তাহলে ওরা দেশ ভাঙবে। ওরা দেশকে বেঁচে দিয়েছে, দেশকে আজকে দেশের গণতন্ত্রে কারাগার তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজনৈতিক নেতা থেকে শুরু করে সব কারাগারে বন্দী। আমি হেমন্ত সোরেনের বউ, ওদের ওখানে সম্ভবত আজকে মিটিং আছে, তো আমায় করছিল, কথা বলছিল। আমি জিজ্ঞেস করছিলাম চার্জশিটে কি দিয়েছে। ও তো বেচারা একটা দলিত নেতা, একমাত্র ট্রাইবেল চিফ মিনিস্টার ছিল। বললো চার্জশিটে দিয়েছে ওর কাছে কেউ নাকি একটা কি যেন বলে বিজেপি ভাজপা ওয়াশিং মেশিন, কেউ নাকি একটা ওয়াশিং মেশিন দিয়েছে, আর কেউ নাকি একটা টিভি বা কিছু একটা দিয়েছে। দোষ হয়ে গেল। একটা লোকের বাড়িতে একটা ওয়াশিং মেশিন থাকতে পারে না। বিজেপির ঘরে ঘরে ভাজপা ওয়াশিং মেশিন, চোর ডাকাত গুলো নিচ্ছে আর চোবাচ্ছে আর কালো থেকে সাদা হয়ে যাচ্ছে। সে বেলায় দোষ নেই। তুমি মহারাজ সাধু বলে আজ আমি আজ চোর বটে। নরেন্দ্র মোদী জবাব দিন, বিজেপি পার্টি জবাব দিন। আপনার সরকার
বলেছিল 2 কোটি বেকারকে চাকরি দেবেন, একজনকেও দেননি। বেকারের সংখ্যা ইন্ডিয়াতে সবচেয়ে বেশি শিক্ষিত বেকারের সংখ্যা। আবার দ্বিতীয় প্রশ্ন, 15 লক্ষ টাকা করে জনগণের অ্যাকাউন্টে দেবে বলেছিলেন, 1 লক্ষ টাকা দিয়েছে, 2 লক্ষ টাকা দিয়েছে, 3 লক্ষ টাকা দিয়েছে। আরে কথা বলেন না কেন? আমি একা বলবো? আমার গলা কাটা হয় না হয়তো, আমি তো দীর্ঘদিন ধরে করছি, আমাকে এখনো 2 মাস টানতে হবে। 1 লক্ষ টাকা দিয়েছে মা বোনেরা, 2 লক্ষ দিয়েছে, 3 লক্ষ দিয়েছে, 4 লক্ষ দিয়েছে, 5 লক্ষ দিয়েছে, 6 লক্ষ দিয়েছে, 7 লক্ষ দিয়েছে, 8 লক্ষ দিয়েছে, 9 লক্ষ দিয়েছে, 10 লক্ষ দিয়েছে, 11 লক্ষ দিয়েছে, 12 লক্ষ দিয়েছে, 13 লক্ষ দিয়েছে, 14 লক্ষ দিয়েছে, 15 লক্ষ দিয়েছে, আরে 50,000 টাকা দিয়েছে। তাহলে কেন সুকান্তকে ভোট দেবেন? কেন দেবেন? দু কোটি বেকারকে চাকরি দিয়ে বলেছিল, 10 লক্ষ তো ভ্যাকেন্সি আছে সেন্ট্রাল গভর্নমেন্টে, কেন দেননি? 10 লক্ষ ছেলে মেয়েও তো অন্তত পেত, দেননি তো কাউকে। নোটবন্দি কোথায় গেল? কালো টাকা সব পকেটে খেয়ে নিয়েছে। পিএম কেয়ারের টাকা কোথায় গেল? কোন উত্তর নেই। নাকি বুক ফাটাবে? কোন উত্তর নেই। জিজ্ঞেস করুন ওষুধের দাম কে বাড়িয়েছে? গ্যাসের দাম কারা বাড়িয়েছে? ইলেকশন হয়ে গেলে আসবে আরো 1,500 টাকা বাড়াবে, 1,000-এর জায়গায় 1,500 টাকা। জিনিসপত্রের দাম কে বাড়িয়েছে? হাটের ওষুধের দাম কে বাড়িয়েছে? মোদি। হাটের ওষুধের দাম কে বাড়িয়েছে? সুগারের ওষুধের দাম কে বাড়িয়েছে? মনে রাখবেন, নানা রকম ইম্পর্টেন্ট যেগুলো জরুরি মেডিসিন সব দাম বাড়িয়ে দিয়েছে এই সরকার। অর্থাৎ টিভি খুললেই ছবি, ছবি খুললেই ছবি, ছবির মধ্যেই ছবি, ছবির মধ্যে হয়ে গেছে ছবি। নিজের ছবি আর আত্মপ্রচার ছাড়া আর কিচ্ছু বোঝে না। তাই 11 লক্ষ আবাসের যে লিস্ট আমরা তৈরি করেছিলাম, এটা সেন্ট্রালকে পাঠিয়েছিলাম, ওরা কথা দিয়েও কথা রাখেনি। যারা খুব গরিব তাদের জন্য, তাদের কাছ থেকে আমাদের কাছ থেকে ডাটা নিয়ে ফোন করছে বিজেপি কল সেন্টার থেকে। বলছি কি বলছে না, আপনি अप्लाई করুন, আপনাকে ভোট का बाद आपको घर मिलेगा। বল नहीं चाहिए, ভোটের পর আমরাই করে দেবো। 11 লক্ষ বাড়ি আমরা এই বছরের শেষে কিস্তি দেবো, আর একটা আগামী বছরের প্রথমে একটা কিস্তি দেবো, আমরাই করে দেবো। তোমাদের জন্য আমার প্রয়োজন নেই, আমরা ভিক্ষে চাইবো না, নিজে পায়ে দাঁড়াবো। লক্ষ্মীর ভান্ডার আমরা তো দিই, 27,000 কোটি টাকা আমার লাগে। লক্ষ্মীর ভান্ডারে টাকা বেড়েছে 500 থেকে 1000, আর যারা 60 বছর বয়স হয়ে গেছেন তারাও 1,000 টাকা করে মাসে পেয়ে যাবেন। যত দিন জীবিত থাকবেন তত দিন পাবেন, এটা মাথায় রাখবেন। কন্যাশ্রী পান কি পান না? সবুজ সাইকেল পান কি পান না? শিক্ষাশ্রী, শিল্পাশ্রী পান কি পান না? আদিবাসীরা ধ্বংসের বদল থেকে শুরু করে শিক্ষাশ্রী পান কি পান না? যারা আশ্রমিক স্কুলে থাকেন তারা 1,000-এর জায়গায় 1,800 টাকা করে দেওয়া হয়েছে, এটা আপনারা জানেন তো? সরকারি কর্মচারীরাও মে মাসে আরো 4% দিয়ে বেশি পাবেন। একবার দিয়েছি অলরেডি জানুয়ারিতে। তো এই টাকাগুলো আসছে কোথেকে? বিনা পয়সায় চাল, বিনা পয়সায় স্বাস্থ্যসাথী সবার জন্য। আজকে দেখলাম একটা অ্যাডভার্টাইজমেন্ট করেছে, আয়ুষ্মান ভারত 70 বছরের উপরে যারা আছে তাদের নাকি করে দেবে। আরে 70 বছরের উপরে কত লোক আছে? কত লোক আছে? আয়ুষ্মান ভারত কি আয়ুটাকে বাড়িয়ে দেবে না আয়ুটাকে কমিয়ে দেবে?
লজ্জা করে না? আর তাতেও স্টেট গভর্নমেন্টকে নাকি 40% দিতে হবে, ঘেঁচু দেবো। আমি 2 নম্বরে করি না, আমরা স্বাস্থ্য সাথী করি। আয়ুষ্মানে সবাই সব জায়গায় চিকিৎসা পায় না, মনে রাখবেন, মাত্র কিছু লোক যার একটা বাইক আছে সেও পাবে না। আর স্বাস্থ্য সাথীতে সবটাই পাবেন, সব হাসপাতালে যেতে পারবেন, প্রাইভেট হাসপাতালেও যেতে পারবেন। অনেক হাসপাতাল করে দেওয়া হয়েছে বিনা পয়সায়, জেনেরিক মেডিসিন অনেক জায়গায় কম পয়সায় করে দেওয়া হয়েছে। ফেয়ার মেডিকেল শপ, ফেয়ার ডায়াগনস্টিক সেন্টার, কি করা হয়নি? অনেক কাজ করা হয়েছে। মেয়েদের বিয়েতে অসুবিধে হলো 25,000 টাকা দেওয়া হয়। পরিযায়ী শ্রমিক যারা বাইরে কাজ করেন তারা কিছু পান না বলে তাদের বলবো কিন্তু আসতে হবে, ভোটটা দিতে হবে, নাহলে নাম কেটে দেবে। তাদের জন্য আমরা ঠিক করেছি যারা এখানে থাকেন তারা যেমন একটা করে স্বাস্থ্যসাথী কার্ড পান বাড়ির মায়েরা, তেমনি পরিবারের গার্জেন হচ্ছে যিনি, যারা বাইরে কাজ করেন তারা যাতে বাইরে গেলেও চিকিৎসা করতে পারে সেই জন্য তাদের আমরা একটা করে আলাদা স্বাস্থ্যসাথী কার্ড করে দেবো, যাতে তারা বাইরে গেলেও ট্রিটমেন্টটা করতে পারে। এটা মাথায় রাখবেন। সত্যি যদি ভোটে জিততেন আর 400 সিট পেতেন তাহলে কি লোককে ভয় দেখাতেন? তাহলে কি এনআইএ নিয়ে ভয় দেখাতেন, না সিবিআই নিয়ে ভয় দেখাতেন, না ইডি নিয়ে ভয় দেখাতেন, না ইনকাম ট্যাক্স নিয়ে ভয় দেখাতেন, না বিএসএফ নিয়ে গুলি করতেন? মনে রাখবেন, মোদী বাবুরা এবার জিতবে না, ওটা সার্ভে ভুল, ওটা কাগজকে টাকা দিয়ে খাওয়ানো হচ্ছে, টিভিকে টাকা দিয়ে খাওয়ানো হচ্ছে, বিজেপি পয়সায় সার্ভে করে দেখানো হচ্ছে, ভুল। বাংলা নির্বাচনের আগে মনে ছিল কি বলেছিল? ইসবার 200 পার, আমাদের 294টা সিট ছিল, 80 পার হতে পেরেছিল, পাইনি। तो এবার বলছে ইসবার 400 पार, 543 सीट है। আমি বলি अगर 400 पार होगा तो अब 420 क्यों नहीं होंगे? 420 में चला जाओ, नहीं तो 543 का जगह में 544 को ले लो। বলে যাচ্ছি আপনাদের আবার, যদি আমি একটু পলিটিক্স বুঝে থাকি আর বিজেপি চক্রবৃত্তের আতঙ্ক বুঝে থাকি এবং ওদের ভাষা যে পদাকার রুচি যদি বুঝে থাকি তাহলে বলবো इस बार बीजेपी नहीं होगा 200 पार, बीजेपी হবে এবার পগার পার। বলো আগে 200 তো পাও, তারপরে গিয়ে সাঁতার দাও। আমরা অপেক্ষা করে থাকবো, মানুষ অপেক্ষা করে থাকবে, ভোটটা দেবেন। এনআরসি চান, জোরে বলুন, এনআরসি চান? কে চান? ইউনিফর্ম সিভিল কোড চান? নিজের অধিকার কেড়ে নিতে দিতে চান? লক্ষ্মীর ভান্ডার চান? কন্যাশ্রী চান? স্বাস্থ্যসাথী চান? বিনা পয়সায় রেশন চান? বাংলার বাড়ি চান? স্বাস্থ্য কিষাণ ভাতা চান? শিক্ষাশ্রী চান? ঐক্যশ্রী চান? মেধাশ্রী চান? যজ্ঞশ্রী চান? তাহলে মনে রাখবেন, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। মা বোনেরা, আরে ভাইরা জোরে বলো না, মা বোনেরা খেলা হবে। বলে কিনা 3 মাস বাদে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করো। আমার সাহস থাকলে না তোমাকে কি যে করতাম সে ভগবানই জানে, ওটা আমার ভেতরেই থাক। ক্ষমতা থাকলে ছুঁয়ে দেখো। মা বোনদের অভিশাপ যে কি অভিশাপ, এ তো কোনোদিন বোঝনি, বুঝবে আগামী দিন, যেদিন তোমার হাতের সামনে বোমা গুলি আর বন্দুক থাকবে না। খেলা হবে, খেলা হবে, খেলা হবে। অনেক গলি মে শোর হ্যায়, 100 দিনের কাজের টাকা নেই, বিজেপির ভোট নেই, 15 লাখ টাকা নেই, বিজেপির ভোট নেই, রাস্তা তৈরি
টাকা নেই, বিজেপির ভোট নেই। মনে রাখবেন, আবাসনের টাকা নেই, বিজেপির ভোট নেই। মিথ্যে কথা বলে যাচ্ছে যে তৃণমূল নাকি চোর। আমি মনে মনে সাধু বাগদত্তারা। এবার বলি একটা কথা, 350 টিপ পাঠিয়েছো সেন্ট্রাল থেকে, রোড জ্বালিয়েছো। তাদের রিপোর্ট, গ্রামীণ আবাস যোজনা আর 100 দিনের কাজের রিপোর্ট আমি 10 দিন ধরে গলা চালাচ্ছি। শ্বেতপত্র প্রকাশ করো। বাংলা, বিহার, ইউপি আর মহারাষ্ট্রের এজি রিপোর্ট সহ আমি দেখতে চাই কে চোর আর কে সাধু। সবচেয়ে বড় ডাকাত তোমরা। বাংলা চোর নয়, বাংলার নামে মিথ্যে কথা বলা হচ্ছে। লোকালি কেউ যদি একটা দুর্ঘটনা ঘটায়, আইন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আইন আইনের পথে চলবে। কোনো বেরিয়ানি কাজ আমরা কখনো বরদাস্ত করি না এবং করবো না। কিন্তু মিথ্যে কথা কেন বললে? আমরা 42 লক্ষ বাড়ি তৈরি করে দিয়েছি। জেনে রাখবেন, বাংলায় আমাদের গভর্নমেন্ট ক্ষমতায় আসবার পর আমরা 1 লক্ষ কিলোমিটারের ওপর গ্রামীণ রাস্তা তৈরি করেছি। রিসেন্টলিও 22,000 পথশ্রী 1, পথশ্রী 2-তে করে দিয়েছি। 11 লক্ষ বাড়ির লিস্ট কেন্দ্রীয় সরকারের করার কথা ছিল। আমরা 50% টাকা দিই, ওরাও 50% দেয়। একা দেয় না, তাতে প্রধানমন্ত্রীর ছবি লাগিয়ে গেলে বড় বড় করে। জন্ম থেকে মৃত্যু অব্দি ওনার ছবি চাই। ছবি ছাড়া আর কিছু হয় না। Abitoma, 80 Bagara,